হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মূলা শাক। আর এই মূলা শাকটা আমি আমার ছাদ বাগানে নিজে হাতে লাগিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা আমি শাকগুলোকে ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ এবং রসুন কুচি। এখানে আপনার বাটাটাও ইউজ করতে পারেন। তারপর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো তেল, দিয়ে সেটাকে একটু গরম করে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এটা আমি ছাদে লাগানোর কারণে কিন্তু আমি ভিডিওটা দিয়েছি, যাতে শখ করে লাগানোর সবজির স্বাদই আলাদা, সে কারণে ভিডিওটা করা। তো এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু রসুন কুচি দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিব। এখন এগুলোকে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা যেহেতু বড় সাইজ ছিল, তাই আমি এখানে একটু ছোট টুকরো করে দিয়েছি, যেহেতু আমার শাকের পরিমাণ কম। কারণ হচ্ছে এই শাকটা আমি ছাদে লাগিয়েছি, সে পরিমাণে কম। এখন এগুলোকে একটু ভাজা করে তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, আপনার শাক অনুযায়ী এটা দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ো অবশ্য অনেকে খায় না, যদি আপনারা না খান বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। যখন এইগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি কাঁচামরিচ আর শাকটাকে একসাথে দিয়ে এটাকে নাড়াচাড়া করব এবং প্রয়োজন হলে একটু ঢেকে দিব। আর যে প্রয়োজন না হয় ঢাকবো না, কারণ আমি বেশিরভাগ শাক খোলা রান্না করি, এতে করে কালারটা খুব ভালো থাকে। আর চুলার আঁচটা কিন্তু একটু বাড়ানো থাকবে, মিডিয়াম সাইজে, তাহলে শাকের কালারটা নষ্ট হবে না। এখন যখন শাক থেকে কিন্তু একটু পানি উঠবে, পানিটা যখন শুকিয়ে যাবে, তারপরে আমি এটাকে তুলে নিব। দেখুন শাকটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে। আর আমার যেহেতু শাক কম ছিল, সেখানে শাকের পরিমাণটা কমই দেখা যাচ্ছে। এখন এটাকে আমি নাড়াচাড়া করে পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আমি এটাকে তুলে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে। আসলে নিজের হাতে লাগানো জিনিসের স্বাদ এবং আলাদাই থাকে। দেখুন শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবং দেখতে এমন হয়েছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।